আবার উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে ঐক্যের ডাক। ফ্যাসিবাদ রুখতে সজাগ থাকার আহ্বান। মৌলভীবাজার জেলা থেকে আমরা বিশাল বহর নিয়ে আমরা আজকের এই সম্মেলন সফল করতে আমরা আসছি। এত দূর থেকে আসার একটাই কারণ হচ্ছে পুরো বাংলাদেশ যাতে দেখতে পারে যে আমরা এখনো একসঙ্গে আছি। নতুন একটা দেশ চাই, যেই দেশের মধ্যে সবার অধিকার থাকবে। আমরা 24-এর বিপ্লবকে জীবন দিয়ে হলেও ব্যর্থ হতে দেব না। প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের গুরুত্বটা আমরা আজকে জাতির সামনে তুলে দেব। ঐক্যের আহ্বান কিন্তু আজকে শহীদ মিনার থেকে জানাবো। ৭২-এর সংবিধান অস্বীকার নয়, সংস্কারের দাবি গণ অধিকার পরিষদের। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ সংস্কার কমিশনের কোনো প্রতিবেদনই জমা পড়েনি। সময় বাড়িয়ে নেওয়ার কথা জানালো মন্ত্রিপরিষদ বিভাগ। ৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে মিলবে প্রতিবেদন। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। 31st নাইটে আতশবাজির বিকট শব্দে রোগীসহ সাধারণ মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান ডিএমপির। সন্ধ্যার পর মাঠে নামবে মোবাইল কোর্ট, জানালেন উপদেষ্টা। এবং নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ। সরাসরি রফতানিতে বাড়বে ব্যবসার পরিধি, চাঙ্গা হবে অর্থনীতি।